আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে কথা বলছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই বিষয়গুলো হচ্ছে, কোনো ব্যক্তি যখন একটা জমি ক্রয় বিক্রি করতে যায়, জমি ক্রয় করবে, তখন তাকে আগের জমিনের যে দলিলগুলো আছে, যে সাবেক দলিলগুলো থেকে, ভাইয়া দলিলগুলো থেকে যে বিষয়গুলো জানতে হবে এবং যে বিষয়গুলো যাচাই বাছাই করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি আলোচনা করব। এবং এই বিষয়গুলো তথ্য যদি জানা না থাকে বা না জানে, পরবর্তীতে এই জমি নিয়ে, যে জমিটা ক্রয় বিক্রি করছে, এই জমি নিয়ে বিশাল ঝামেলা পড়তে হবে। সুতরাং এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেল নতুন আছেন এবং আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি আলোচনা করছি, সেই বিষয়গুলো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন, আপনাদের উপকার আসবে। প্রথম বিষয়, যখন একটা জমি ক্রয় করবেন, তখন ওই ক্রয়কৃত জমির যে ভায়া দলিল বা দলিলটি আছে, ওই দলিলটিকে ভালোভাবে যাচাই করতে হবে। এই জন্য সাব রেজিস্ট্রি অফিসে একটা চারটে ভলিউম থাকে। চারটা ভলিউমের সাথে মিলে কৃত অনুযায়ী, সেই চারটা ভলিউমের সাথে মিলিয়ে এগুলোকে অবশ্যই আপনার যাচাই করে নিতে হবে যে আপনার দলিল কি জাল কিনা, না সঠিক কিনা, না ভুয়া, না সঠিক। এই বিষয়গুলো অবশ্যই ভলিউমের সাথে মিলিয়ে যাচাই করে নিতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে স্বাক্ষর জালিয়াতি করে। এখানে একটা কথা লেখা আছে, অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করে দলিলদাতা বা গ্রহীতা সাজা হয়। এই ক্ষেত্রে স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে স্বাক্ষরের সত্যতা যাচাই করে নেওয়া যেতে পারে। এছাড়া ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষা করেও জালিয়াতি নির্ণয় করা যায়। খেয়াল রাখতে হবে, অনেক আগের দলিলের আগের চিহ্নিত কিছু সিল ব্যবহার করে থাকে। আগের দলিল কিন্তু সিল যদি নতুন হয়, তাহলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে। একই সঙ্গে তারিখটিও ভালোভাবে যাচাই করতে হবে। এক্ষেত্রে আরেকটি বিষয়, যদি দলিল সম্পাদনের তারিখটি ভালোভাবে যাচাই করে নিতে হবে, কোন সময় দলিলটি সম্পাদন করা হয়েছে। খুব সতর্কতার সহিত একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে, যদি সরকারি বন্ধ দিনগুলোর মধ্যে যদি দলিল সম্পাদন হয়ে থাকে, বুঝতে হবে নিশ্চিত এই দলিলটি জাল। সেই জন্য অবশ্যই আপনি যে দলিল সম্পাদনের তারিখ, এটা ভালোভাবে যাচাই করতে হবে একটা জাল দলিল, একটা ভুয়া দলিলকে চেনার জন্য। তৃতীয় নম্বর হচ্ছে মূল মালিক শনাক্ত করা। মূল মালিক শনাক্ত করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সরজমিনে যে প্রতিবেশীর সাথে আলোচনা করে অবশ্যই মূল মালিক শনাক্ত করতে হবে। যে যদি এই মূল মালিক শনাক্ত করবেন, সেটা হচ্ছে, যদি একটি জমিনের একাধিক মালিক থাকে, যে এই জমিনটির মালিককে, তখন আপনি মূল মালিক শনাক্ত করবেন। সহজে শনাক্ত করার উপায় হলে সরজমিনে যেখানে জমিনটি আছে, ওখানে আশেপাশের লোকদের সাথে বা গ্রাম্য লোকদের সাথে জিজ্ঞেস করে এই মূল মালিকটা শনাক্ত করতে পারবেন। এটা হচ্ছে 3 নম্বর বিষয় গেছে। 4 নম্বর, নামজারি সম্পর্কে আপনি তথ্য নেবেন। যে জমিনটি ক্রয় করতেছেন, এই জমিটির নামজারি হয়েছে কিনা, নামজারি হয়েছে কার নাম হয়েছে, এবং কোথায় কার নামে কতটুকু অংশ হয়েছে, এবং নামজারি করলে ওই নামজারির যে খতিয়ান আছে, ওই খতিয়ানের নাম্বার কি, ওই খতিয়ানের দাগ নম্বর কি, সব কিছু বিষয়ে অবশ্যই যাচাই বাছাই করে আপনাকে নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে। মনে রাখবেন, নামজারি হচ্ছে সরকারিভাবে মালিকানাভুক্ত, রেকর্ডভুক্ত হওয়ার একটা মাধ্যম। এই জন্য নামজারি যদি না হয়, তাহলে জমিটা ক্রয় না করা উচিত। নামজারি হওয়ার পরে জমিটা ক্রয় করা উচিত। তাহলে সরকারিভাবে আপনার জমিটি আপনার ঝামেলা মুক্ত হয়ে আপনি ভোগ করতে পারবেন। এই জন্য নামজারি বিষয়টা অতীব জরুরি বিষয়। 5 নম্বর আরেকটি বিষয় হচ্ছে আমুক্তার আছে কিনা। আমুক্তার হচ্ছে একজনকে পুরা পাওয়ার দেওয়া, একজন ব্যক্তিকে পুরা পাওয়ার দেওয়া। যে পাওয়ার দেওয়া এইভাবে, যে কোনো ব্যক্তি বিদেশে আছে বা কোনো ঝামেলার মধ্যে আছে, যার কারণে একজনকে প্রতিনিধি হওয়ার জন্য পাওয়ার দেওয়া। ওই ব্যক্তি যে জায়গা জমিগুলো ক্রয় করবে, মালিকের নামে পক্ষ থেকে ক্রয় করবে, বিক্রি করলে মালিকের পক্ষ থেকে বিক্রি করবে। তো যে জমিটা ক্রয় করতেছেন, ওই জমিনের কোনো আমুক্তার বা প্রতিনিধি আছে কিনা, যাকে পাওয়ার দেওয়া হয়েছে। যদি এমন কোনো থাকে, তাহলে অবশ্যই এই জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি ওই আমুক্তার সহ এগুলোকে এগুলো ক্যান্সেল করে ক্রয় করতে হবে। 6 নম্বর একটা বিষয় হচ্ছে তারিখ যাচাই করা। মনে রাখবেন, যদি একটা জমিনের 2-3টা দলিল হয়ে থাকে, তাহলে এই দলিলটা
সম্পাদন আগেও হয়েছে ওই দলিলটা আগে টিকবে। এই জন্য অবশ্যই সম্পাদনের তারিখটা ঠিকভাবে যাচাই করবেন। এবং এটার সাথে সাথে আপনি আরেকটা যাচাই করতে পারবেন যে জমিনটি আপনি ক্রয় করতেছেন, এই জমিনের যে মালিক, এই মালিকের সাথে আগের মালিকের সাথে সম্পর্ক কী, এইভাবে একটু যাচাই করতে হবে। তারিখ সহ বিষয়গুলো অবশ্যই যাচাই করতে হবে আপনি একটা জমিনটি ক্রয় করার ক্ষেত্রে। 7 নম্বর আরেকটা বিষয় হচ্ছে যে দলিলটির মাধ্যমে জমি ক্রয় করতেছেন, ওই দলিলের যে লেখক আছে ওই লেখকরা যাচাই করবেন তিনি কি সঠিক লেখক না ভুয়া লেখক, এটাই যাচাই করবেন। এমন যদি সঠিক লেখক হয়, আপনি জমিনটি ক্রয়ের আগে ওই লেখকের নাম ঠিকানা নিয়ে ওই লেখকের সাথে আপনি আলোচনা করার মাধ্যমে এই দলিলটি ক্রয় করতে পারবেন। তারপর মালিকানা যাচাই করা। মালিকানা যাচাই করার সময় বিশেষ করে বাহ্য দলিলগুলো চাই নিতে হবে, মালিককে, মূল মালিককে। এবং এক্ষেত্রে দলিল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, এই যাবতীয়গুলো বিষয়গুলো মেনে নিতে হবে। অনেক সময় মালিকের নাম একটা বলে, দাগ নাম্বার তারা আরেকটা ঢুকাই দেয়, এইভাবে অনেক ঝামেলা হইতে হয়, অনেক ঝামেলা ফোয়াইতে হয়। এই জন্য মালিকানা যাচাই করতে হবে, কোন মালিক, সে কার কাছ থেকে ক্রয় করছে, এবার মালিকানা যাচাই করতে হবে। আর মালিকানা যাচাই করার সহজ একটা পদ্ধতি আছে, সেটা হলো দলিলের মধ্যে অনেকগুলো হেডলাইন আছে, ওই অনেকগুলো হেডলাইনের 11 নম্বর হেডলাইনে এই মালিকের ধারাবাহিক বিবরণগুলো ওখানে থাকে, ওখান থেকে আপনি চেয়ে নিতে পারেন, দেখে নিতে পারেন, যাচাই করে নিতে পারেন। 9 নম্বর আরেকটি বিষয় হচ্ছে সিল স্ট্যাম্প যাচাই করা। অর্থাৎ আপনি যে ভেন্ডার থেকে ওই দলিলটি সম্পাদন করছে, ওই দলিলের পিছনে কোন ভেন্ডারের নাম লেখা আছে, এবং প্রত্যেক ভেন্ডার দলিল সম্পাদন করার ক্ষেত্রে শেষে একটা নাম্বার, কমিক নম্বর ব্যবহার করা হয়। এবং প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত ভেন্ডারে যে কমিক নম্বরটা দিয়েছে ওই কমিক নম্বরটা ঠিক আছে কিনা এটা অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। যদি কোনো একটি নাম্বার বেঠিক থাকে তাহলে বুঝতে হবে এই দলিলটি জাল দলিল। তো প্রিয় দর্শক, যে ভেন্ডার থেকে দলিলের স্ট্যাম্পটা ক্রয় করছে ওই ভেন্ডারের যে সিগনেচার এবং সিল এবং কমিক নম্বর যে আছে, এটাকে ভালোভাবে ওই প্রয়োজনে ওই ভেন্ডার কাছে যে এগুলো যাচাই করে নিতে হবে। তো প্রিয় দর্শক, এ হচ্ছে একটা দলিল, একটা জমি যখন আপনি ক্রয় করবেন, তখন ক্রয় করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলোকে যাচাই বাছাই করতে হবে বা জাল দলিল হিসাবে যে বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি কিঞ্চিত আলোচনা করছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমার রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।